সময়, এটা একটা খুব ছোট্ট শব্দ। এই ছোট্ট শব্দটির গুরুত্ব বোঝা যায় তখন যখন তা ফুরিয়ে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তা প্রতিনিয়ত চলে যায় তার নিয়মে, আর আমাদের ফেলে রেখে যায় চরম অনুশোচনার অতলে। সময়ের অপচয় আসলে জীবনের সর্বনাশ ডেকে আনে, যার প্রভাব পড়ে ভবিষ্যতে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে, এমনকি জীবনের স্বপ্নগুলোতেও। শৈশব ও কৈশোরকাল হলো স্বপ্ন গড়ার উপযুক্ত সময়, কিন্তু অনেকেই এই সময়টাকে হেলায় ফেলায় চোখে দেখে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, অলসতা আর অসচেতনতার কারণে আমরা প্রতিদিন কিছু কিছু সময় হারাই, অথচ বুঝতে পারি না এই হারানো মুহূর্তগুলোই একদিন আমাদের জন্য কান্নার কারণ হবে। পরীক্ষার আগের রাতে হঠাৎ করে বই খুলে দেখা, আরেকটু পরে পড়ব বলে সময় নষ্ট করা, এসব আমাদের অভ্যাসে পরিণত হয়। এর ফলশ্রুতিতে আমরা স্বপ্ন দেখা ভুলে যাই, লক্ষ্য হারিয়ে ফেলি, জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ি। যখন সবাই নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সময় নষ্টকারী ব্যক্তি একা দাঁড়িয়ে থাকে, কান্না ভেজা চোখে, অনুশোচনায় ভরা হৃদয়ে। কেউ তখন তার পাশে থাকে না, কারণ সমাজ ব্যর্থতাকে সহজে ক্ষমা করে না। অতীতে ফিরে যেতে চাইলেও আর কোনো পথ খোলা থাকে না। যে বন্ধু একদিন মোবাইলে গেম খেলতো, আর আজ সে চাকরি করে বিদেশে, আর যে সময় নিয়ে গড়িমসি করেছিল, সে তখন বেকার, হতাশ, আত্মবিশ্বাসহীন একজন মানুষে পরিণত হয়। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না, এটাই বাস্তবতা। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই আমাদের দায়িত্ব। একটু একটু করে সময়কে কাজে লাগালে একদিন তা হয়ে উঠবে সফলতার সিঁড়ি, অন্যথায় এক অপচয় হবে ভবিষ্যতের কান্না, বঞ্চনা ও বেদনার কারণ। আর যদি আপনি সময়কে অপচয় করেন, কাল সময় আপনাকে অপমান করবে। মনে রাখবেন, সময়ের প্রতি অবহেলা মানেই নিজের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া, আর তখন অনুশোচনা করলেও তা শুধু বেদনার গল্প হয়ে থাকবে, যার কোনো সমাধান নেই, শুধু দীর্ঘশ্বাস আছে। তাই সময়কে অবহেলা নয়, সময়কে সময় দিন। সময় একদিন আপনাকে সাফল্যের সিঁড়িতে তুলে ধরবে, আর সময়কে নষ্ট করলে ভবিষ্যৎ সবসময় নষ্ট হয়ে যায়। তাই শুধু আপনি নয়, আপনার পরিবারের সমস্ত মানুষজনকে সচেতন করুন, যেন এক ফোঁটা সময় নষ্ট না করে, নিজের কেরিয়ারের দিকে নজর দেয়, পড়াশোনা করে ঠিকমতো, আর বোঝান যে সময় নষ্ট করলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ। এই লেখাটি ভালো লাগলে অবশ্যই, যদি মূল্যবান মনে হয়, শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।